প্রোগ্রাম তো শেষের পর্যায়ে দুইটা থেকে স্টার সংগ্রামী সদস্য আন্দোলন সংগ্রামী যিনি আমাদেরকে সবসময় খোঁজখবর রেখেছেন সেই প্রিয় ভাই জনাব আবুল সাহেব চৌধুরী শামীম ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদলের সোনালী ফসল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব জিয়াউল আলী গনি জিল্লু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা এবং মহানগর শাখা থেকে আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ছোটভাই সভাপতি উপস্থিত আমাদের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপারসন আব্দুল মুক্তাদির, উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী শামীম সহ বিএনপি জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা। বক্তব্য আসলে আমাদের পরও আরো অনেকজন বাকি রয়ে গেছেন, সেই কারণে ইচ্ছে থাকলেও কিন্তু আমরা বক্তব্য লম্বা করতে পারবো না। আমি দু একটা কথা শুধু বলবো, 5 আগস্টের আগের কোর্টের আদালতের চিত্র আর 5 আগস্টের পরের আদালতের চিত্রের মধ্যে কিন্তু আমরা অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? 5 আগস্টের আগে আদালতে আমাদের বিএনপি বা অন্য সংগঠনের নেতাকর্মী সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যখন আদালতে নেওয়া হতো তখন 10 দিনের রিমান্ড চাইলে কিন্তু 10 দিনে দিয়ে দিত, এবং রিমান্ড থেকে যখন আনা হতো আবার কোর্টে, কেউ কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে কোর্টে আদালতে এসে দাঁড়াতে পারতেন না। অনেক সময় কিন্তু স্ট্রেচারে করে আমাদের অনেক নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়েছে। পক্ষান্তরে বর্তমান প্রেক্ষাপট দেখুন, আওয়ামী লীগের এই ডাকাতরা যখন রিমান্ড থেকে আদালতে আসে, ওরা কিন্তু খুব ফুর্তিতে থাকে, এবং শুধু ফুর্তি না, ওরা কিন্তু মিডিয়াতে এসে আবারও আমাদেরকে থ্রেটও। আমি কথাগুলো বললাম এই কারণে, আগের ফ্যাসিস্ট সরকার আমাদের বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন করেছিল, সেটা অনেক সময় তো ভাষায় প্রকাশ করার মতো না। শুধু বিএনপি নেতাকর্মী না, আমাদের বিএনপি নেতাকর্মীদের ভাইয়েরা যারা ছিল তাদের